এখন আছি উখিয়া উপজেলার বোধহয় হাকিমপুর নামে একটা জায়গাতে, এবং এই ক্যাম্পটা মোটামুটি বাংলাদেশ মিয়ানমারের বর্ডারের পাশাপাশি অবস্থিত। আর একটু 1 কিলোমিটার জায়গায় গেলেই আমাদের বর্ডার। এখানে আমাদের এক মুসলিম বোন দেখা যাচ্ছে, উনি শারীরিকভাবে অসুস্থ, অন্তঃসত্ত্বা, এবং ওনাকে আমরা এই যে একটা কার্ড দিলাম। ওনার বাসায় কোনো পুরুষ মানুষ নাই বা কোনো ছেলে নাই যে রাস্তা থেকে যে কাড়াকাড়ি মারামারি করে আপনাদের ত্রাণ যে নিয়ে আসবে। দেখা যাচ্ছে ওনাদের ঘরে কিছুই নাই। আমরা এরকম দেখে শুনে বেছে বেছে এই যে আরেকটা কার্ড আমরা দিচ্ছি ইনাকেও। ইনি কালকে আসছেন, কালকে রাত্রেবেলা আসছেন, ওনাদের ঘরে কিছুই নেই, খাবার কিছুই নেই। এই যে বাচ্চা ঘুমায় আছে আপনার মাটিতে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আপনাদেরকে কত দেখাবো। এখানে স্যানিটেশন নাই, ভালো কোনো পানির কোনো সুপেয় পানির কোনো সুব্যবস্থা কিছুই নাই, কোনো ব্যবস্থাই নেই। সুব্যবস্থা কি? একটা লোকের বেঁচে থাকার জন্য যাবতীয় দৈনন্দিন যা যা প্রয়োজন কিছুই এদের নাই, ওনাদের নাই। কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার কিছু নাই। আপনারা এই যে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন, প্লিজ একটু আপনি খেয়াল করাবেন। এই যে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে, এই যে পাহাড় কেটে কেটে এরা ঘর তৈরি করে আসেন। ইনারা উঠা এবং নামা এবং ত্রাণ কর্মী যারা আছেন বিভিন্ন সংস্থার, ক্যাপ ফাউন্ডেশন সহ, আমরা আসা যে এখানে কি পরিমাণ কষ্টকর, কারণ মালামাল রেখে আসতে হয় এক জায়গায়, এদেরকে এসে কার্ড দিতে হয়, ওনাদের আবার যে নিয়ে আসতে হয়। যাই হোক, তারপরেও আমাদেরকে দিতে হবে, যেভাবেই পারি আমরা ওনাদেরকে সাহায্য করতে হবে। এবং আমরা প্রায় 50 জনের মতন কিছু ইন্টারভিউ নেবো বাচ্চাদেরকে। আপনার নাম কি? আপনার বক্তব্য কোথায়? আব্বাকে মানে বারবার লোকেরা এভাবে অত্যাচার করেছে যা বলার মতো না। ওটা গলা কেটে কি করছে বলো, তুমি কিছু বলবো? তোমার বাড়ায় আছে না? ঠিক আছে, আমরা আরো কিছু পাই কিনা দেখেন ওনার কি অবস্থা। ও না খেয়ে 7 দিন না খেয়ে, দেখেন ওর বুকের সব হাড় বাড়াচ্ছে কিভাবে। দেখেন আপনারা যেভাবে ডোনেশন দিচ্ছেন আরও দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ডোনেশন আমার সঠিক মানুষের কাছে দিয়ে পাঠাবো। দেখেন এই অসহায় বাচ্চাদের মুখে তাকালে সব কিছু বলতে ইচ্ছে হয়। দেখেন কীভাবে ওর পরিস্থিতি, ওর আবাসে দেখেন তাকিয়ে কীভাবে ওকেই অত্যাচার করেছে ওরা। ইনশাআল্লাহ আমাদের ডোনেশন নেওয়ার জন্য খাদ্যের অভাবে পড়ালেখা করতে পারছে না। এদের দরকার স্যানিটারি পানি। পক্ষ থেকে আমরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের 250টি পরিবারকে আমরা ক্যাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল, ডাল, লবণ, চিনি, মরিচ, হলুদ, ধনিয়া, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য আমরা আজকে তাদেরকে বিতরণ করছি। ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করছি। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন উপকরণ, এদের অনেক সমস্যা, স্যানিটেশনের সমস্যা, টিউবওয়েলের পানির সমস্যা, খাদ্যের সমস্যা, কাপড়ের সমস্যা, অনেক সমস্যা তাদের আমরা আজকে শুরু করছি খাদ্য দিয়ে। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন উপকরণ আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের বিভিন্ন আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে। আমরা আরও লন্ডন থেকে ক্যাপ ফাউন্ডেশনের যত ভাই এবং বোনেরা এখানে ডোনেট করে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য টাকা পাঠাচ্ছে। আমরা এখানে বাংলাদেশ থেকে ক্যাপের সদস্যরা আমরা তাদের এই রোহিঙ্গা শরণার্থীদের তাদেরকে সাহায্য করছি।
ইনশাল্লাহ আমাদের কাজ আজকে শুরু, এখনই আমরা এদেরকে খাদ্য বিতরণ করব। আমরা পাহাড়ের উপর যখন ছিলাম তখন যারা নতুন রোহিঙ্গা আসছে এদেরকে দেখে দেখে আমরা দিচ্ছিলাম। পুরাতন রোহিঙ্গারা মোটামুটি প্রত্যেকদিনই কেউ না কেউ কোনো না কোনোভাবে ত্রাণ পাচ্ছে। নতুনরা অনেকেই দেখা যায় যে ত্রাণ পায় না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনার প্রত্যেক দিন কয়েকশো নতুন নতুন পরিবার আসতেছে। একদম মানে আমাদের কি বলবো, এরা যা পারতেছে, কারো হাতে ব্যাগ, কারো হাতে বস্তা, এইভাবে 5জন 7জনের পরিবার প্রত্যেক মিনিটে এসে ঢুকতেছে। আমি অলরেডি কয়েকশো ফ্যামিলি আমি অ্যাটেন্ড করে আসছি। আমাদের এইসব ত্রাণ এগুলো সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। এই যে আমাদের শেষ হয়ে যাচ্ছে আজকে ত্রাণ, এই ত্রাণ আজকে যে দিচ্ছি আমি এখানে একটা ক্যাম্পের মাত্র ধরেন 20 ভাগের 1 ভাগ লোককে আমি দিতে পারছি। আমাদের এরকম আরও ক্যাম্প আছে টোটাল 50টার মতো। সুতরাং আশা করবো আপনাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এবং সামর্থ্যর বাইরে যেও আমাদেরকে সাহায্য করতে হবে। এরা আমাদের ভাই বোন, মুসলমান ভাই বোন রোহিঙ্গারা। আর তো মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। যার যা কিছু আছে যেভাবে পারেন, দেশে যারা আছে তাদেরকে বলেন সাহায্য করার জন্য, বিদেশে যারা আছেন এরাও আপনারা যেভাবে পারেন সাহায্য করেন। আমাদের নির্দিষ্ট একটা ফাউন্ডেশন আছে, এই যে লোগোটা হচ্ছে আমাদের ক্যাপ ফাউন্ডেশন ইউকে। প্লিজ 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 ডিয়ার ভিউয়ার্স, আপনারা সাহায্য করেন। আমাদের আকুতি আপনাদের কাছে, যে যেভাবে পারেন, যে অবস্থানে আছেন সেখান থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা দান খয়রাত করুন, নাহলে এই লোকগুলোর অবস্থা খুবই শোচনীয়। প্লিজ। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্য অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি। ধন্যবাদ।